আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। নতুন জেলা শাসকের উদ্যোগে হুগলিতে সর্বদলীয় বৈঠক, স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে ঐক্য রাজনৈতিক দলগুলির। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি এসআইআর শুরু হওয়ার আগে হুগলিতে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। বুধবার চুচুড়া সার্কিট হাউসে এই বৈঠকে সভাপতিত্ব করেন জেলার নতুন জেলা শাসক ও নির্বাচনী আধিকারিক খুরশিদ আলী কাদরি। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য এবং ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রায় ১ ঘণ্টা ধরে রুদ্ধদ্বার এই বৈঠকে অংশগ্রহণকারী সব দলই স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি তোলে। যদিও বৈঠক শেষে জেলা শাসক কোনো মন্তব্য করতে চাননি, তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ভোটার গণনার কাজ শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। দাবি আপত্তি জানানোর সময়সীমা ৮ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ৭ ফেব্রুয়ারি। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা নিজেদের অবস্থান স্পষ্ট করেন। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ বলেন, আমরা চাই স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক। কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। কিছু দল অকারণে নাগরিকত্বের প্রসঙ্গ টেনে বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয়। অন্যদিকে বিজেপির প্রতিনিধি সুরেশ সাউয়ের বক্তব্য, আমাদের অবস্থান স্পষ্ট, শুধুমাত্র দেশের বৈধ নাগরিকদের নামই থাকবে ভোটার তালিকায়, অন্যদের নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিকাশ রায় বলেন, বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমরা সেই বিষয়টি বৈঠকে জানিয়েছি। প্রায় 23 বছর পর এই বিশেষ নিবিড় কর্মসূচি পুনরায় শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। হুগলির প্রশাসন ও রাজনৈতিক দলগুলির এই সর্বদলীয় বৈঠককে ঘিরে তাই ইতিমধ্যেই তৈরি হয়েছে আলোচনার পরিবেশ। নতুন জেলা শাসক খুরশিদ আলী কাদরির দায়িত্ব গ্রহণের পর এই বৈঠক শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। হুগলির রাজনৈতিক দলগুলির ঐক্যবদ্ধ অবস্থান রাজ্যে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির পথে ইতিবাচক বার্তা দিয়েছে। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। আজকে এসআইআর নিয়ে আলোচনা ছিল ডিস্ট্রিক্ট লেভেল। কি হলো মিটিং এ, আলোচনা কি হলো? আলোচনা হলো যেটা যে আগামী ৪ তারিখ থেকে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত যাদের 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকেরই বাড়ি বাড়ি বিএলওরা যাবে এবং তার সঙ্গে প্রত্যেক পলিটিক্যাল পার্টি বিএলএরা তাদের সহযোগিতা করার জন্য এবং 2টো করে ফর্ম ওখানে দেওয়া হবে এসআইআর, এবং সেই ফর্মের মধ্যে 2টো ফর্মই ফিল আপ হয়ে তাতে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে যিনি ভোটার, এবং যিনি বিএলও তার সই থাকবে, এবং একটা ফর্ম ওখান থেকে কালেক্ট করা হবে এবং সেটাই ড্রাফট রুলে আগামী দিনে ওটা পাবলিশড হবে 9 ডিসেম্বর। সব দলের প্রতিনিধিরাই ছিল, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন, এবং আমাদের হুগলি জেলায় যেটা ম্যাপিং এবং ম্যাচিং যেটা জানিয়েছে মোটামুটি 60% এখানে তাদের ম্যাচিংয়ের মিলেছে, তাদের কোনো ডকুমেন্টই দেখাতে হবে না 2002 সালে ভোটার তালিকা। আর যাদের এই ডকুমেন্টগুলো নেই, যেমন অনেকে আছেন অন্য রাজ্যে তার নাম ছিল 2002 সালে, বা অন্য জেলায় নাম ছিল, অন্য কনস্টিটিউয়েন্সিতে নাম ছিল, সেগুলো তো ম্যাপিংয়ের সঙ্গে মেলা সম্ভব না। সেই ডকুমেন্টটাও যদি সে প্রোভাইড করে তাহলেও তার কোনো ডকুমেন্ট দিতে হবে না। এবং আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেক যারা জেনুইন ভোটার তাদের সকলের নাম যেন ভোটার তালিকায় থাকে সেটা ইনশিওর করতে হবে। দাদা, আপনাদের দল তো প্রথম থেকে স্ট্যান্ড পয়েন্ট ছিল এসআইআর হবে না, সেক্ষেত্রে কি বলবেন? সেটা এখন যেহেতু নির্বাচন কমিশনের এই কাজ, তো আমাদের দল গতকালও দেখেছেন জলপার্টি মিটিংয়ে আমাদের যারা রাজ্য স্তরের প্রতিনিধি তারা বলেছেন যে প্রকৃত ভোটারের নাম যদি না বাদ যায় সেক্ষেত্রে আমাদের দল প্রতিবাদ জানাবে, কেন যে গণতান্ত্রিক অধিকার হরণ করার তো অধিকার নির্বাচন কমিশনের নেই। অতএব সেটা নির্বাচন কমিশনের নাম করে যদি ভুল তথ্যের মধ্যে দিয়ে কারোর নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের দল প্রতিবাদ করবে, আমরাও করব, মানে যাতে বাদ না যায়। প্রত্যেক প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকতে হবে।
ফিল্ডে যদি আপনাদের সহযোগিতা চাওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন? সহযোগিতা তো করা হবে বলেই তো অল পার্টি মিটিংয়ে আসা হয়েছে, নাহলে তো অল পার্টি মিটিং বয়কট করতো। রাজ্য স্তরে কি অল পার্টি মিটিং বয়কট করেছে? হ্যাঁ, অতএব সহযোগিতা অবশ্যই করা হবে, কিন্তু সেখানে এটাই মাথায় থাকবে যে কোনো প্রকৃত ভোটারের নাম, নাগরিকত্বের নাম করে তাকে যেন হয়রানি করে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়। ঠিক আছে, নামটা ডেজিগনেশন বলবো। বিকাশ রায়, সম্পাদক, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। মিটিংয়ে আগামী 4 তারিখ থেকে আমাদের এই এসআইআর সেই কাজ চালু হতে চলেছে। তার যাবতীয় যে পদ্ধতি যেগুলো, সেগুলো নিয়ে চর্চা হলো এবং প্রশাসন থেকে যেন সবকটা রাজনৈতিক দল তাদের যে বিএলএ 2 আছে তারা যেন সহযোগিতা করে, সেই সব বিষয় নিয়ে আলোচনা হলো। আর আমরা যেটা আমাদের দাবি জানিয়েছি সেটা খুব পরিষ্কার, বৈধ ভোটার যারা রয়েছে তাদের যেন কোনো রকম নাম বাদ না যায়। ঠিক সেরকম অবৈধ যারা ভোটার তাদেরকে যেন খুব সুন্দরভাবে চিহ্নিতকরণ করা হয়। তার জন্য আমাদের রাজনৈতিক দল হিসেবে বিজেপি সব রকমভাবে চেষ্টা করবে, কিন্তু যেহেতু ইলেকশনের বিষয় রয়েছে, ইলেকশন কমিশনারেটের বিষয় রয়েছে, তাদের কাছ থেকেও আমরা সেই একই আশা রাখবো। এটাই আলোচনা ছিল, আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি। 4 তারিখ থেকে কি কাজ শুরু হবে? 4 তারিখ থেকে এখানে কাজ শুরু হবে। প্রথম ফেজের কাজটা 4 তারিখ থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে আরও মিটিং হবে, আরও বিষয়বস্তু উঠে আসবে। আপনাদের সাংগঠনিক জেলাতে কত শতাংশ মনে করছেন এখনো পর্যন্ত আপনারা অবৈধ ভোটার রয়েছে? দেখুন, আমরা যেটা মনে করি প্রায় 30% উপরে অবৈধ ভোটার এই হুগলিতে আছে, টোটাল হুগলি জেলায় একদম। এবং সেই ভোটারদের চিহ্নিতকরণ করে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতেই হবে। এই যে আপনি বলছেন 30% আছে, এর তথ্য তো আপনাদের হাতে আছে, আমাদের সেইটা কি তথ্য আছে? আমরা সেগুলো তুলে ধরছি, তো আমরা অবশ্যই তুলে ধরছি। আমাদের যে বিএলএ 2 হবে, যাদের আমরা তালিকা পাঠিয়েছি, তারাও গ্রাউন্ডে গিয়ে তাদের আমাদের যে বিএলও অফিসার যারা থাকবে তাদের সঙ্গে গিয়ে সেগুলো চিহ্নিত করেও দেবে। এবং এমন কোনো তো বড় বিষয় না, এটা খুব সহজ বিষয়, এটা সকলকে মানতে হবে। অন্যান্য যারা রাজনৈতিক দল বাইরে কথাবার্তা বলে, বিভিন্ন কথাবার্তা, তারাও তো ঘরে বসে এই বিষয়টাকে সমর্থন করছে। তারা যে সমর্থন করছে না তা নয়, হতে পারে তাদের দল হিসেবে বাইরে অন্য কিছু প্রকাশ করছে, কিন্তু ভেতরে তো দেখছি অন্যরকম কথা বলছে। ভেতরে তো তারা এই অবৈধ ভোটারকে যেন চিহ্নিত করে তাদের বাদ দেওয়া হয়, সেই জায়গায় তো তারাও সহমত দিচ্ছে। এই প্রক্রিয়ার পর কি মনে করছেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হবে? অবশ্যই, এটা কেন হবে না? কারণ এটা তো এই নতুন হচ্ছে এরকম নয়, 2002-এ এই প্রক্রিয়া চলেছে, সেখানে যেরকম হয়েছে, সুতরাং এখানেও হবে, ওই একই হবে, বরঞ্চ খুব ভালো হবে, এটা আমরা আশা করতে পারি। কারণ নির্বাচন কমিশন খুব সক্রিয় এই বিষয় নিয়ে, সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে। এটা তো গতকালকে আপনারা দেখেছেন যে রাজ্য স্তরে এই মিটিং হয়েছে স্টেট লেভেলে। এটা মূলত এই যে এসআইআরের কাজ শুরু হচ্ছে 4 তারিখ থেকে, তার আগে ডিস্ট্রিক্ট লেভেল অল পলিটিক্যাল পার্টি মিটিং। এখানে আমরা যেটা বলেছি যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, তার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। ভোটার তালিকাতে ডেড ভোটার, শিফটিং ভোটার, একজন ব্যক্তির তার একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম, এগুলো যাতে এগুলো থেকে ভোটার তালিকা মুক্ত করা যায়, এইগুলো মুক্ত করে একটা স্বচ্ছ ভোটার তালিকা সেটা তৈরি করে তার ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনের এই এখতিয়ার নেই এই যে নাগরিককে নাগরিক নয় ইত্যাদি এ সমস্ত বিষয় এসআইআর নামে, এটা করার আমাদের দেশের সংবিধান এই অধিকার নির্বাচন কমিশনকে দেয়। আর এই
এসআইআরকে কেন্দ্র করে এই যে মানুষের মধ্যে যে আতঙ্ক, সেইটা যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে, তার জন্যে সব ধরনের প্রচেষ্টা নেওয়া উচিত। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে একজনের তার জীবন চলে গেছে এই আতঙ্কের কারণে। ফলে এই আতঙ্ক থেকে বিরত থাকতে হবে। যারা প্রকৃত ভোটার, যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা, যারা তাদের কারোর নাম যাতে বাদ না যায় সেটাকে নিশ্চিত করতে হবে। অন্যান্য দল কি বললো বা আপনাদের সঙ্গে সবার এই ব্যাপারে তো কারোরই দ্বিমত থাকার কথা না। এই ভোটার তালিকার প্রশ্নে এই যে ডেড ভোটার বাদ যাওয়া, শিফটিং ভোটার বাদ যাওয়া, যাদের নাম ডাবলিং আছে তাদের নাম বাদ যাওয়া, আর একটা নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার তালিকা, তার ভিত্তিতে নির্বাচন হোক, এটা নিয়ে তো কারোর দ্বিমত থাকার কথা না। বিজেপি যে বারবার এসআইআর মানে যে বিভিন্ন জায়গায় প্রচার করছে বা নিজেরা বিভিন্ন জায়গায় মঞ্চে বক্তব্য রাখছে বিজেপির নেতৃত্বরা, যে বাংলাদেশিদের বাদ দিতে হবে ভোটার, শুধু দেশীয়রা, এটা তো ওদের একটা রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করছে। এটা প্রথমত হচ্ছে যে এটা তো নির্বাচন কমিশনের এই অধিকারই নেই যে কে দেশের নাগরিক কে নাগরিক নয় তা ঠিক করা। ফলে স্বাভাবিকভাবেই যারা ভোটার, যার 18 বছর বয়স হয়েছে, যে এই দেশে জন্মগ্রহণ করেছে, সে ভোটার হবে, সেই ভিত্তিতেই ভোটার হবে। ফলে ভোটার, নতুন ভোটার তাদের নাম তুলতে হবে, যারা বৈধভাবে ভোটার তাদের নাম তুলতে হবে। আর একই সঙ্গে হচ্ছে যাতে এই যেগুলো থেকে গেছে দিনের বছরের পর বছর ভোটার তালিকাতে, ডেড ভোটার, শিফটিং ভোটার, ডাবলিং ভোটার, সেইটা যাতে বাদ যায় সেটাতে। কিন্তু মাপকাঠি করা হয়েছে 2002-এর তালিকাকে, সেটা নিয়ে কিছু আলোচনা হলো? 2002-এর তালিকাকে করেছে 2002-এ, যেহেতু শেষ আমাদের রাজ্যে এসআইআর হয়েছিল, সেটাকে ওরা ভিত্তি করতে চাইছে। এটা ইন্টারনাল ম্যাপিংয়ের ক্ষেত্রে বিএলওরা তারা এটা নিয়ে বসেছে, যে আগের বারে যারা ছিল এখন তাদের নাম আছে, ফ্যামিলি লিঙ্কেজ ইত্যাদি এই বিষয়গুলো আছে। এটা হচ্ছে ব্যাপার। আমরা এটার বলেছি যে আমরা সতর্ক নজর রাখব, আমাদের বিএলএরা থাকবে প্রত্যেক বুথে, বিএলওর সঙ্গে বিএলও তারা থাকবে। কোনো একজনও বৈধ ভোটার, যার ভোটার তালিকায় নাম থাকার কথা, সেটা যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। বৈঠক আজকে সুষ্ঠুভাবেই হয়েছে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.